হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আইসক্রিম, এগুলো কুলফি আইসক্রিম। আইসক্রিম খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু কমই আছে। আর এই গরমের সময় আইসক্রিমের কথা শুনলে আমাদের মন প্রাণ যেন চাঙ্গা হয়ে যায়। বাড়িতে সহজেই এবং অল্প কিছু উপকরণ ব্যবহার করে এই সুস্বাদু এবং দারুণ লোভনীয় কুলফি আইসক্রিমগুলো আমি তৈরি করেছি। এই কুলফি আইসক্রিমগুলো খেতে যেরকম সুস্বাদু, তেমনি গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আমাদেরকে প্রশান্তি দেবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু আমি এই কুলফি আইসক্রিমগুলো তৈরি করেছি। এই কুলফি আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটি প্যান দিয়েছি এবং এর ভেতরে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি এবং দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ পানি। এই চিনি এবং পানি লো ফ্লেমে সুন্দর করে কুক করে এভাবে করে যখন কালার চেঞ্জ হয়ে ডিপ কালার হয়ে যাবে, নেড়ে চেড়ে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নেব। যখন ক্যারামেলের কালার ডিপ ব্রাউন হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো লিকুইড দুধ। আমি এখানে লিকুইড গরুর দুধ 1 লিটার পরিমাণ দিয়ে দিলাম। এই দুধ দিয়ে খুব সুন্দর করে ক্যারামেলের সঙ্গে দুধ মিলিয়ে নিয়ে এবার এই দুধ হাই ফ্লেমে সুন্দর করে ঘন করে নেব। আমি এখানে 1 লিটার দুধ হাফ লিটার দুধে পরিণত করে নেব। দুধ যখন ঘন হয়ে হাফ লিটার পরিমাণ হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো চিনি। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু ক্যারামেল তৈরি করার সময় 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, তাই এখানে আরও 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও একটু বাড়িয়ে মিষ্টি দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেবো লবণ, অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার হাফ কাপ পরিমাণ পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ আইসক্রিম পাউডার সুন্দর করে গুলিয়ে নিয়েছি। সেই আইসক্রিম পাউডার এই দুধের ভিতর দিয়ে দিলাম। আইসক্রিম পাউডার আপনারা বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই আইসক্রিম পাউডার দেওয়ার ফলে আমাদের আইসক্রিমটা কিন্তু অনেক বেশি থিক হবে এবং এর টেস্টও অনেক ভালো হবে। আইসক্রিম পাউডার অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে আমরা এই দুধের মিশ্রণটা আরও গাঢ় করে নেব। নেড়ে চেড়ে যখন এইভাবে করে আরও ঘন হয়ে যাবে তখন আমরা এই মিশ্রণটা নামিয়ে নেব। এবার সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা ঠান্ডা করে নেব। একেবারে যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ব্লেন্ডার জার নিয়ে নেব। ব্লেন্ডারে যে বড় জারটি রয়েছে সেই জারটি নিয়ে নেব এবং এই আইসক্রিমের সব মিশ্রণ এই জারের ভেতর ঢেলে নেব। এবার এই আইসক্রিমের মিশ্রণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর করে 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিলে আমাদের মিশ্রণটা অনেক বেশি ফ্লাফি হয়ে যাবে এবং এভাবে করে ব্লেন্ড করে নিলে আইসক্রিমের টেস্টও অনেক বেশি ভালো হয়ে থাকে। এই ফ্লাফি মিশ্রণ এবার আমরা একটি বোল নিয়ে নেব এবং বোলের ভেতর সবটুকু ঢেলে দেব। আইসক্রিমের মিশ্রণ সম্পূর্ণ ঢেলে দিয়ে এবার বোলের ঢাকনাটি লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে আমরা 6 থেকে 7 ঘন্টা রেখে দেবো। 6 থেকে 7 ঘন্টার মধ্যে আমাদের আইসক্রিম খুব ভালো করে জমে যাবে। 6-7 ঘন্টা পর আমরা আইসক্রিমের বোলটি ফ্রিজ থেকে বের করে নেব এবং ঢাকনা খুলে দেখব খুব সুন্দর করে আইসক্রিম জমে গিয়েছে। এবার একটি পরিবেশন পাত্র নিয়ে এই আইসক্রিমের বোলটি সুন্দর করে আনমোল্ড করে নেব। এভাবে করে ঢেলে নিয়ে এবার একটি চাকু দিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেব। আমি এভাবে করে সুন্দর করে এক পাশে দাগ দিয়ে কেটে নিয়ে অপর পাশেও এভাবে করে দাগ দিয়ে কেটে সুন্দর একটি ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে করে সুন্দর করে একটু ডিজাইন করে কেটে নিয়ে উপরে কাজু বাদাম কুচি এভাবে করে ছড়িয়ে দেবো। এভাবে করে ছড়িয়ে দিয়ে আমরা পরিবেশন করতে পারবো দারুণ সুস্বাদু এই কুলফি আইসক্রিম। এভাবে করে কুলফি আইসক্রিম তৈরি করে আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন খেতে পারি। গরমের সময় এভাবে করে যদি আমরা আইসক্রিম তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে আমরা যে কোনো সময় যখন ইচ্ছা তখন বের করে এই আইসক্রিম পরিবেশন করতে পারি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।